ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত হলো ঘোড়ার গোশত খাওয়া একটি অপছন্দনীয় কাজ তথা মাকরুহ, এটা খাওয়া উচিত নয়। এ সম্পর্কে আমরা দলিল হিসেবে উল্লেখ করতে পারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা। তখন তিনি ঘোড়ার গোশত খাওয়াকে অপছন্দ করলেন, সেই মত ব্যক্ত করলেন এবং তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন, আল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, যে আল্লাহ তাআলা ঘোড়াকে সৃষ্টি করেছেন যানবাহন হিসাবে আরোহণ করার জন্য এবং সৌন্দর্য স্বরূপ। যদি আল্লাহ তাআলা ঘোড়াকে গোশত খাওয়ার জন্য সৃষ্টি করতেন তাহলে এখানে এই উপকারিতাটাও আল্লাহ তাআলা উল্লেখ করতেন, কিন্তু আল্লাহ এখানে করেন নাই। আর আমাদের সকলের জানা বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচতো ভাই, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। তিনি কোরআনের যে ব্যাখ্যা করেন সেটা সকল উম্মতে মুসলিমা নির্দ্বিধায় গ্রহণ করে নেন। অতএব তিনি এই আয়াত তেলাওয়াত করে বলতেন যে ঘোড়ার গোশত খাওয়া অপছন্দনীয় কাজ, তিনি ঘোড়ার গোশত খাইতেন না, অপছন্দ করতেন। ঠিক তেমনটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করতেন। এছাড়া মুসান্নাফে ইবনে আবি শাইবার ২৪,৩২২ নম্বর হাদিস এবং ১৯,৪৪৫ নম্বর হাদিসে উল্লেখ, দুইটি হাদিসে দুইটি ঘটনা বর্ণনা করেছেন বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন সাহাবীদের অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র। তিনি সাহাবীদের থেকে ইলমে দ্বীন শিক্ষা করেছেন, তিনি অনেক সাহাবীদের সাথে জিহাদে গেছেন। সেই বিখ্যাত তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুনা লুহুমাল খায়রি ফি মাগাজিহিম, যে সাহাবীরা ঘোড়ার গোশত খাইতেন যুদ্ধের সফরে, জিহাদের সফরে, যেখানে খাবারের সংকট দেখা দিত। এরপরে আরেকটি তিনি বলেন যে আমরা বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরার সাথে সিজদানে আমরা জিহাদের সফরে গিয়েছিলাম, সেখানে আমরা ঘোড়ার গোশত খেয়েছিলাম। এরপর সুনানে বাইহাকির ১৯,৪৩৭ নম্বর হাদিসে উল্লেখ যে জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গিয়েছিলাম এবং সেই সফরে আমরা ঘোড়ার গোশত খেয়েছিলাম এবং তার দুধ পান করেছিলাম। তো এই সমস্ত হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট হলো যে আল্লাহর নবী সাহাবীরা ঘোড়ার গোশত খাইতেন সফরে গিয়ে, যেখানে খাবারের কষ্ট দেখা দিত তেমন জায়গায় সচরাচর খাইতেন না। সে কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অপছন্দ করতেন, তিনি মাকরুহ বলেছেন। এছাড়া ঘোড়ার গোশত খাওয়ার পক্ষে হাদিসগুলো পাওয়া যায়, যেমন বুখারী শরীফের ৫৫১৯ নম্বর হাদিস এবং সুনানে দারিমির ২০৩৫ নম্বর হাদিস, যেখানে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমরা রাসূলের জামানায় ঘোড়ার গোশত খাইতাম। এ জাতীয় হাদিসগুলো এখানে ঘোড়ার গোশত কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে খাইতে সেটা উল্লেখ না, এটা অস্পষ্টতা। তবে সুনানুদ দারিমির ২০৩৬ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খয়বারের দিন গাধার গোশত খাইতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে এই ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি অবকাশ, এটা তো খয়বারের দিন যেখানে খাবারের সংকট দেখা দিয়েছিল। আরও বিস্তারিত হাদিসে বর্ণিত হয়েছে যে সেখানে সাহাবীদের খাবারের সংকট এমন দেখা দিয়েছিল যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পালিত গাধা জবাই করে তারা রান্না করা শুরু করেছিলেন এবং টকবক করে ফুটতেছিল। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেগুলোকে ফেলে দিতে বললেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিলেন, রখসত দিলেন। তাহলে এর থেকে বোঝা যায় যে আসলে আল্লাহ নবী সাহাবীরাও ঘোড়ার গোশত খেয়েছেন, সবসময় নয়, বরঞ্চ বিপদের মুহূর্তে, খাদ্য সংকট যখন দেখা দিয়েছিল সেই মুহূর্তগুলোতে। অতএব ঘোড়ার গোশত খাওয়া সচরাচর সবসময়ের জন্য এটা একটি পরিত্যাজ্য কাজ, এটা আমাদের পরিহার করতে হবে, এটা খাওয়া উচিত নয়, এটা মাকরুহ। কারণ এমনটি সাহাবা একরাম খান নাই এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনেও ঘোড়ার গোশত খান নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ঘোড়ার গোশত আমাদের খাওয়া উচিত নয়, খাওয়া যাবে না।